আপনারা যে এই যে সুন্দর সুন্দর টুপি দিয়ে আছেন, আপনারা যে এই বাগিচার মধ্যে আছেন, আপনারা কি জানেন এই যে কুরআনুল কারীম আপনারা তেলাওয়াত করেন, এই কুরআনুল কারীমের দাম কত বেশি আপনারা কি জানেন? জানেন? একটা সামান্যতম একটা গাছ কেটে গাছের কাঠ দিয়ে যেমন রেহেল বানালে কোরআনকে তার ইয়াটেজ থাকার কারণে সেই কাঠের দাম বেড়ে রেহেল হয়ে যায়। কোরআনকে যদি একবার ভুল কারণবশত কোনো কারণে যদি কোনো সঙ্গত বা কারণে যদি লাত লেগে যায়, যেমন চুম্বন করি একটা কাঠের রেহেল, সেখানেও যদি ভুলবশত যদি পা লেগে যায়, আমরা চুম্বন করি না? অবশ্যই চুম্বন করি। তো এই যে জান্নাতের একটা বাগানে বসে আছেন, রসুল ঘোষিত এই জায়গাটির নাম হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগান তুমি নবী বলেছে, খাকি শেফার অধিকারী হাবিব বলেছে, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতিন মির রিয়াজিল জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আমি যে মেহরাবে আলোচনা করি, এই মেহরাব থেকে আমার সামনের যতটুকু জায়গা দেখা যায় হুজরাখানা পর্যন্ত সম্পূর্ণ এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগিচা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসে আছি সেটা কি জান্নাতের বাগান কিনা? মাওলানার মুখ থেকে শুনে থাকি আমরা যে এটা জান্নাতের বাগান। এটা কি হাদিসে আছে না নাই? মা বাইনা বাইতি ওয়া মিনবারি মির রিয়াজিল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের একটা বাগিচা। ঠিক তেমনি করে আপনারাও হচ্ছেন জান্নাতের যেটা শব্দ হবে কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো আপনারা পড়েন। তো খুব সুন্দর করে ছোট্ট একটি কথা বলবো। আপনারা কি জানেন, আপনারা মনে করছেন যে নুরানি এক শাখা, ইতিমখানা আর এক শাখা, তার কিতাবখানা আর এক শাখা, হিফজ বিভাগ আর এক শাখা, কিন্তু নুরানি বিভাগে আপনারা কি জানেন যে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়? জানেন? তেলাওয়াত করা হয় না? কথা বললেন না কেন? গোরস্থানে আলোচনা হচ্ছে নাকি? সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় না? হয় না? সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। সূরা ইয়াসিন কি কোরআনের বাহিরকার সূরা? কোরআনের ভিতরকার সূরা। তো কোরআনের ভিতরকার সূরা পড়ায় মানে ইলমে দ্বীন শিক্ষাওয়ালা কোন ব্যক্তি যদি গোরস্থানের সামনে দিয়ে অথবা কিংবা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যদি গোরস্থানের কোনো কবরের সামনে দিয়ে যদি হেঁটে যায়, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না কোনো কবরের সামনে দিয়ে যদি হেঁটে যায় তাহলে তার কবরের আযাবগুলো মাফ হয়। কিন্তু বিশ্বাস করেন কোনো তলবে ইলম শিক্ষাওয়ালা ব্যক্তি যদি কবরের সামনে দিয়ে হেঁটে যায়, পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরের আযাবগুলো কিছুক্ষণের জন্য হলেও মাফ হয়ে যায়। বলেন বিশ্বাস হয়? বিশ্বাস হয়?